না রে বাজান, খায় না, খাবার সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে। ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কে? ইফতারের মুহূর্তে ইফতারে সাজানো আছে, হাত দিয়ে সোলাপুট নাড়ে, খেজুর নাড়ে, কিন্তু খায় না। যখন মসজিদে আজান হয় অথবা নির্ধারিত ঘড়িতে সময় হয়ে যায়, আল্লাহর বান্দা তখন সিয়ামটাকে ভেঙে ফেলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। রমাদান মাসের সিয়াম এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এটা লোক দেখানোর জন্য হয় না। সিয়ামটা কি? আচ্ছা বলেন তো, কেউ কি লোক দেখানোর জন্য না খেয়ে থাকবে? জোরে বলেন। এই যে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকে মানুষকে দেখানোর কোনো মানেই হয় না। কিন্তু এটা থাকে মানুষ একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই সিয়াম একমাত্র আমরা রবের উদ্দেশ্যে সারাটা দিন পানাহার থেকে বিরত থাকি। হালাল স্ত্রী থাকার পরেও তার সহবাস থেকে আমরা বিরত থাকি, শুধুমাত্র কার ভয়? জোরে বলেন, কার ভয়? এজন্য ভাইয়েরা আমার, সামনে তাকওয়া অর্জনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। নিজেকে সমস্ত গুনাহ থেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর একটি মাস হলো রমাদান মাস। ইমানদারের ট্রেনিং নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার মাস হলো রমাদান মাস। আল্লাহু আকবার। ইবাদতের মৌসুমের মাস হলো রমাদান মাস, কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস। বলেন আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন রমাদানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না? না, সাহাবায়ে কিরাম রমাদান মাস আসলে ব্যবসা বাণিজ্য কমায় দিতেন, কারণ হলো রমাদান মাসে তারা ইবাদত করবেন। আর আমার বাংলাদেশের সিস্টেম হলো অন্যরকম। রমাদান মাস আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কমে না বাড়ে। পৃথিবীর কয়েকটি রাষ্ট্র আছে যেই দেশগুলোতে রমাদান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমায়া দেয়, আর বাংলাদেশ এমন একটি দেশ রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কমে না, আরো বাড়ে। শুনলাম দুবাই, মালয়েশিয়া, কাতার, বিশ্বের অনেক দেশ আছে যেই দেশগুলোতে রমাদান মাসে জিনিসের দাম কি করে? কমায় দেয়, দ্রব্যমূল্য কমায় দেয়, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রমাদান মাসে প্রতিদিন দেখবেন সোলার দাম বাড়ে, চিনির দাম বাড়ে, বুটের দাম বাড়ে, তেলের দাম বাড়ে। কথা বলেন না কেন? আছে না? আছে না? নাকি বলেন আপনারা? খুব বানায় বললাম মনে হয় নাকি? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন রোজা না রাখবে। রোজা রাখবে না? রোজা রাখবে না? বলেন। সে রোজা রাখবে, কারণ ওর ভিতরে কার ভয়? একজন মুসলমানের রোজা রাখার দরকার আছে না? না। কিন্তু দেখবেন যখন আসে রমাদান মাস, ও নতুন করে ধরে ভ্যাস, ওর পেটের ভিতরে দেখা দেয় ডিজিটাল গ্যাস। হ্যাঁ, আমার গ্রামের একটা লোক আছে, বাপরে বাপ, লাঠি দেয়ালে আর একটা লাঠি হলো পেটে দিয়ে এরকম ঠেলে ধরে আছে। চাচা খবর কি? কয় বাবা গ্যাস, গ্যাস, মানে এমন গ্যাস হয়েছে লাঠি দিয়ে ঠেলে ধরে রাখছে পেট। তো কিছু লোক ঠুনকো অজুহাতে দেখবেন রোজা রাখে না। ভাই, না খায় থাকতে পারি না, অভ্যেস নেই, খুব কষ্ট হয়। আরে ভাই, একটু কষ্ট না করলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। রাগ করতেছেন মনে হয়। এ বাজানো আমার, রমাদানের রোজার ওয়াজ সবাই জানে, এই জন্য করছে হুজুরে লোয়া বাদ দেন তো। কিন্তু আমি যে পরহেজগারিতা, এই যে খোদা ভীরু, তাকওয়া মানে ভয়, এই যে আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো। সিয়াম সাধনার মাধ্যমেও আপনাকে পরহেজগার হতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। তারাবির সালাত, যেটা নিয়ে আমাদের সমাজে তাড়াহুড়ো আছে, আছে না? না, জোরে বলেন, আছে না? নয়। নামাজও পড়ে, এত স্পিরিটে নামাজ পড়ে, বাপরে বাপ, 20 রাকাত 20 মিনিটে শেষ।
এগুলো নামাজ না, নামাজের নামে তামাশা। এগুলো 4G 5G গতির নামাজ দিয়ে হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে নামাজের মধ্যে আদায় না করলে বলেন তো আপনার আমার সালাত হবে? বিশ্বনবী বলেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে সালাত নামাজ চুরি করে। কথা বলে ঠিক কি না? যে রুকু সিজদা সঠিকভাবে করে না। আজকে দেখবেন নামাজও পড়বে। এই যে গত 2 বছর আগে IPL খেলা হয়েছিল রমাদান মাসে, এই বছর IPL খেলা রমাদান মাসে। দেখবেন কিছু যুবক আছে ওর খেলার এত লিসা, আমি অবাক হয়ে গেলাম। আমি নিজে ইমামতি করি তারাবির, তো দেখলাম নামাজ শেষে 2 রাকাত পর পর দিকে মসজিদের ভিতরে গুম গুম হয়। কি হয়েছে? 132 কলকাতা। এরপরে 2 রাকাত পরে আবার ক্রিস গেল, আউট হয়েছে রে। কথা কন না কেন? নামাজও পড়ে, IPL এর স্কোর দেখে, কে বল করতেছে, কত রান, কে আউট হইল। বলেন এই চিন্তা আর ওই চিন্তা এক জায়গায় হইলে নামাজ কি হবে? জোরে বলে নামাজ হবে? তাহলে IPL খেলার দাম বেশি না তারাবির দাম বেশি? জোরে কর। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুবকেরা গান বাজনা, রং তামাশা, নাটক, সিনেমা, বিয়েতে গান, পিকনিকে গান, সব জায়গায় গান, ডিজে পার্টি, লাফালাফি করতেছে। সেদিন এক মুরব্বী এক জায়গায় এরকম যুবকের আনন্দ ফুর্তি করতেছে, গান বাজনা যাত্রার মতো লাফাচ্ছে, নাচাচ্ছে। ওই জায়গায় যে এক মুরব্বী ওদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলতেছে, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। মুরব্বী তাদের জন্য দোয়া কামনা করে ওই যাত্রার ওই গানের মঞ্চে উঠা মুরব্বী আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে। বলেন আল্লাহু আকবার। এবং আজান শেষে যুবকদের কাছে অনুরোধ করে বলেছে, বাবা তোমরা এগুলো করো না, গুনাহ থেকে তোমরা সরে যাও, গুনাহ থেকে তোমরা সরে যাও। এজন্য আমাদের সন্তানগুলোকে বোঝানোর দরকার আছে না? না। মুরব্বীকে ধন্যবাদ, যে মুরব্বী একটা গানের মঞ্চে যায় সরাসরি বাধা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো 2টা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? এজন্য অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে। কথা বলেন ঠিক কি না? ওই মুরব্বীকে ধন্যবাদ যে গান যুবকদেরকে বুঝাইছে, বাবা গান বাজনা করো না, আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, কোরআন সুন্নাহর ভয়ে এই হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো। গানের মঞ্চে তিনি আজান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মন্দ কাজে বাধা দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। তাহলে বলেন তো বাজান, 1 নাম্বার আমাদের অন্তরে কার ভয়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ও চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, ঘুষ খাইতে পারে, মা বাবাকে কষ্ট দিতে পারে, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, পারে না। এক কথায় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহের দিকে পা বাড়াবে না, গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আর আমরা গুনাহ কম করি না বেশি করি? জোরে বলেন, গুনাহ কম করি না বেশি করি? আজকে তো আমরা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহ তো গুনাহই মনে করি না। নাউজুবিল্লাহ। এত গুনাহ দিনে করি, রাতে করি, কিন্তু গুনার ব্যাপারে অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে কোনো কান্নাকাটি নাই। এত গুনাহ করতেছি, দিব্যি ঘুরতেছি। কথা বলেন ঠিক কি না? গুনাহ করেছি, তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো আল্লাহর ভয় আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। কার ভয়? আল্লাহর ভয়ে। গুনাহ কারা কারা ছেড়ে দেবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান। জোরে কোন আমিন। আল্লাহ আমরা যেন গুনার পথ থেকে ফিরে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। 2 নাম্বার, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ইমানের অনেক বড় দামি একটা গুণ। এ বাজান গো আমার, জীবনের
ধৈর্য ধারণ করলে সফলতা দেখা যায়, অধৈর্য হলে কোনোদিন সফল হতে পারবেন না। সবর করলে, ধৈর্য ধারণ করলে বিপদ আপদ মুসিবত যতই ভাগ্যে আসুক না কেন, বলেন তো বাজান ধৈর্য ধারণ করার দরকার আছে না নয়? আমরা কতটা সবরকারী হব, কতটা ধৈর্যশীল হব, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা শোনায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম, শয়তান যে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নাই, বিদায় আইয়ুব তোমার জিকির করে, তোমার গুণগান গায়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিলে আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, আমি আমার আইয়ুবকে চিনি। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার পরীক্ষা করার অনুমতি দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির ইবাদত ভুলে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, না কখনো নয়। শয়তান বলে, খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা তোর অনুমতি দিলাম, তবে শুনে রাখ, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিল, আমার আইয়ুব আমার কাছ থেকে ফিরে যাবে না, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার শয়তান যায় আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যত ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে, একটা ফসল আর জমিনে নাই। শয়তান মানুষের সুরত নিয়ে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের ক্ষেত যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, যে আল্লাহ পাক এতদিন এই জমিনগুলো থেকে আমাকে ফসল দিয়েছে, সে আল্লাহ পাকের অর্ডারে তো এগুলো হয়েছে, সেই ফসলগুলো নষ্ট হয়েছে, এতে আমি মন খারাপ করি নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমরা এমন হয়ে গেছে, হাজী সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো খাড়া রাখো, বৈশাখের ঝড়ে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে ধানগুলো যেন না পড়ে যায়। হাজী সাহেব ফজরের নামাজ পড়ে যায়, দেখে রাতের ভিতরে শেলা বৃষ্টি ঝড় তুফান হয়, ধান একটু পড়ে গেছে জমির ওপর। মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা কাম করলে, কথা কন না কে? এ বাজান গো আমার, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেই জমির ধান পড়ে গেছে বা ঝরে গেছে, 2-1 মণ ধান হয়তো বা কম পাইলেন, বলেন তো বাজান, যেই জমিতে আল্লাহ পাক 25 মণ ধান দিল, এই বছরে হয়তো বা শিলাঝড় বৃষ্টি হওয়ার কারণে 22 মণ পাইলেন বা 23 মণ পাইলেন, পরবর্তী বছরে যদি আবার ধান জমিতে লাগান, ওই জমিতে 27 মণ 30 মণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। একটু যদি ধান জমি নষ্ট হয়ে যায়, কি আফসোস আছে না? নাই। আরো কথা বলি মা, জানো আমার শিক্ষা নিয়ে বিষয়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে কখনো আফসোস করা যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার শয়তান কি করলো জানেন? পয়গাম্বারের উর্দুম বা ছাগল যা ছিল সব মাইরা ফেলাইছে, একটাও বাইছে নাই। রাখালের সুরত নেশে বলে, ও আইয়ুব নবী, উর্দুম বা ছাগল যা ছিল সব মইরা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, সে আল্লাহ পাকের হুকুমে এগুলো আল্লাহ পাক নিয়ে গেছে, এখানে আমি আইয়ুবের আফসোস নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে অনেক কিছু আমাকে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমার গ্রামের একজন লোকের বাছুর মারা গেছে, বাছুর চেনেন? গাভীর বাছুর মারা গেছে। চাচা লুঙ্গি কোন জায়গায় তুলছে নাই বা বললাম, তুলে খালি দৌড়াচ্ছে, আর মনে মনে কি যেন কথা বলতেছে। ডেকে বললাম, চাচা কি হয়েছে? সেই কথা কইস না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আমি, চাচা এত বড় কথা বললেন কেন? কয় আমার গাভীর বাছুর হয়েছে আর পরে মরে গেছে। আমি তখন ডেকে বললাম, চাচা গাভীর বাছুর মারা গেছে, আপনি মন খারাপ করতেছেন কেন? আল্লাহ তো আপনাকে ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে বাঁচায় ফেলছে, আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করেছে। তখন বলতেছে, আল্লাহ বাছুর না মেরে আমাক মারলো না কে? আমি বললাম, বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন, কথা কন না কে? অনেকের দেখবেন ছাগল মারা যায়, গাভী মারা যায়,
তার শোকে এমন অবস্থা হয়ে যায় অন্যরকম। কিন্তু না না, এত আফসোস করা যাবে না। একটা উটদুম্বা ছাগল মারা গেছে, একটা ভেড়া মারা গেছে, ছাগল মারা গেছে, এর জন্য আফসোস করবেন না। এই ছোট ছোট বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচায়, ছোট জিনিস কেড়ে নিয়ে। কথা বলেন ঠিক না? আল্লাহ অনেক বড় 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 বিপদ থেকে আপনাকে বাঁচাবে ছোট ছোট মুসিবত দিয়া। কথা বলেন, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে না? জোরে বলেন, পরীক্ষা করবে না? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়ের দ্বারা জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের জন্যই সুসংবাদ আছে। বলেন আল্লাহু আকবার। এজন্য একটু ফসল নষ্ট হলে, একটু ছোটখাটো প্রাণী মারা গেলে আপনাকে আফসোস করা যাবে না। খারাপ লাগতেছে বাজান? দোয়া করে দেব নাকি? এরপরে আইয়ুব আলাইহিস সালামের সন্তান যা ছিল, বাড়ির ছাদ চাপা দিয়া সমস্ত সন্তানগুলো মারা গেল। শয়তান এসে ডেকে বলে, ও নবী আইয়ুব, ছেলে মেয়ে যা ছিল সব তো মারা গেছে, কেউ বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে যে আল্লাহ পাক এতদিন ওদের হায়াত দিয়েছিল, হায়াতের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক ওদেরকে নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের কোনো আফসোস নাই, কষ্ট নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো, সন্তানগুলো চলে যাচ্ছেন, এটা কি পরীক্ষা? এটা কি? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কি চলতেছে? পরীক্ষা। আর প্রত্যেকটা মুমিনের জীবনে পরীক্ষা আছে না নয়? পরীক্ষা না দিয়া জান্নাতে প্রবেশ করার কোনো উপায়, এটা বোঝা লাগবে। জীবনে পরীক্ষা আসবে। আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো চলে গেলেন, তারপরেও তিনি শুকরিয়া আদায় করলেন কার? আমাদের সমাজেও দেখবেন অনেক মহিলার সন্তান মারা যায়, 1.5-2-3 মাসের সন্তানগুলো মারা যায়। মহিলা আফসোস করে কান্নাকাটি করে। যদি বলা হয় কেন কান্নাকাটি করেন, আল্লাহর কাছে এমন হাই মাতান করে, কয় আল্লাহ দিলুতে লিলুকে। কথা কর না? আল্লাহ দিলুতে লিলুকে। আরে পাগলি, অপেক্ষা কর, সবর কর। ছোট্ট সন্তান মারা গেছে, আফসোস এত কইরো না, সবর করো, ধৈর্য ধারণ করো। স্বামী যদি ভালো থাকে, বছর না ঘুরতে আরো একটা আল্লাহ দিতে পারে। কথা কর না কেন? তো হাই মাতন কেন? আর মহিলারা দেখবেন, বাপ রে বাপ, যদি কেউ মারা যায় এতই হাই মাতন, এত বিলাপ করে কান্নাকাটি করে, এত গলা ছাড়িয়ে দিয়ে কান্নাকাটি করে, আছে না নাই? আমার নানা মারা গেছে, হাই রে খালার কি কান্দন। যাই বললাম, এত কান্দেন না, যান ভিতরে যান, যা কোরআন পড়েন, ওযু করে নামাজ পড়েন, যেভাবে হোক দোয়া করেন, যান, কান্নাকাটি করে লাভ নাই। কয় বাবা তুই চলে যা তো, তাহলে ফতুয়া দিস না। কয় দা সেই, কয় বাবা আমার সেদিনই গেছিল রে, বাবা পিঠা খায়া কয় ও মা তোর হাতের পিঠার এত স্বাদ হইছে রে, আমার বাবা খুটি গেল রে। আছে না? কি হাই মাতন, কি কান্নাকাটি। এই যে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ আছে? জায়েজ না। শব্দ করে কান্না করা যাবে না। দেখবেন লোক মারা গেছে উল্লাপাড়া, এই প্রতাপনগর, হয়তো তার আত্মীয় আছে, অটো ভাড়া করে নিয়ে যাচ্ছে ওই আত্মীয় দেখার জন্য। আর এর থেকে কি করে কান্নাকাটি শুরু করে যাচ্ছে, মানে এলাকার মানুষকে বুঝাচ্ছে যে অমুক জায়গায় একটা লোক মরছে। মানুষ মারা গেছে, আফসোস হতেই পারে, কষ্ট লাগতেই পারে, শোক প্রকাশ করতেই পারে, কোনো সমস্যা নাই তো, কিন্তু কান্নার কোনো সাউন্ড হবে না, চোখ দিয়ে পানি পড়বে, নিঃশব্দ কান্না। কান্নার সাউন্ড হবে কি? পিঠা খাচ্ছে না গোস্ত খায় মরছে, না কি খাচ্ছে, না কোন দিন আপনার বাড়ির বেড়া বাড়াচ্ছে মানুষ শুনছে। কিছু কিছু মহিলা দেখবেন, মানুষ যদি মারা যায় 10 গ্রাম দূরে, ওই মহিলা ওই গ্রামে যায়, অথচ আর কোনো আত্মীয় না, কেউ না। কেন যায়? কই মানুষের কান্না দেখবেন। এক মহিলাকে জিজ্ঞাসা করছে, কি কয়?
হুজুর কান্না দেখতে গেছি। কিছু কিছু মহিলা এরকম আছে, আসে আবার গল্প করে, ওই যে অমুক গ্রামে দেখলাম হাজী সাহেব মরে গেছে, 3টা ছেলে মেয়ে, হাই রে ছোট মেয়ের কি কান্না, থামানি যাচ্ছে না, শাড়ি খুলে যাচ্ছে তাও কান দিচ্ছে, বলে দেখতে গেছে। এ চাচা কথা ঠিক আছে বা, রাগ করতেছেন আপনারা? আর বড় ছেলেটা কাফের, চোখতে 1 ফোঁটা পানি নাই, আর ছোটবেলাটা খালি অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হচ্ছে যে মানুষ খালি পানি ঢালিচ্ছে আর জ্ঞান ফিরিয়ে নিচ্ছে। কথা কম লাগে। এগুলো দেখতে গেছে মানুষ মরার বাড়ি। এলে হলো মৃত্যু থেকে আমাদের শিক্ষা, নাকি কন? কই লোকটা মারা গেছে, আমাকেও যেতে হবে, আমিও একদিন থাকবো না, হঠাৎ করে চলে যাব, কই নামাজি হব, কই দিনদার হব, কই আল্লাহওয়ালা হব, সেই চিন্তা নাই। কয়টা সোল রেখে মরছে আর কে কেমনে কান দিচ্ছে, এই স্টাইল নিয়ে এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। হাই রে আফসোস মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? পান কষ্ট, আমার কি? এই যে 12টার পরে যে অনেকে বলে যে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, মানুষ 2-3টে পর্যন্ত থাকবে, অত সোজা ভাই। অর্ধেক কমছে, অর্ধেক কমেনি, আর 15 মিনিট গেলে আরো অর্ধেক কমবে, দোয়া করতে সুবিধা হবে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেকে কচ্ছে হুজুর একটু দেখতে যাচ্ছে না, হুজুর তো আমার পকেটে থাকে, মানে সেই মশা ওয়াজ দেখে প্রতিদিন, কচ্ছে আজকে এমনি সাক্ষাৎ করবে যাচ্ছে। এই জন্য যারা দেখতে আসছে ওরা চলে গেছে, আর যে পাগলগুলো বসে আছে এরা করছে দেখি তো শেষ পর্যন্ত কি হয়। আছে নাকি? রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হাই মাতন করে আহাজারি করে কান্নাকাটি করা যাবে? আপনার স্ত্রী হোক আর আপনার মেয়ে হোক আর আপনার বোন হোক আর ভাবি হোক, কান দিলে বাধা দেবেন, ঘরের ভিতর যাও। কারণ মানুষ মারা গেলে চতুর্মুখী মানুষজন আসে, ওই মেয়েটা যে বেপরদা ওই জায়গায় কান্নাকাটি করতেছে, পর্দা তো আগে ফরজ না কান্দা ফরজ? কথা কন না। ওই পাগলি যে চুল ছাড়িয়ে কান দিচ্ছে, তো এতগুলো মানুষ এসে যে গ্রামের বিভিন্ন প্রতিবেশী এসে যে ওরা বেপরদায় দেখে যাচ্ছে, সেটা সামলাবে কে? এই জন্য তোমার যদি কান্দা লাগে, ঘরের দরজা বন্ধ করে একলা একলা কান্দো। রাস্তাঘাটে কান্দেন না, ওই লাশের খাটিয়ে ধরে কান্দেন না। কথা কন না। আমি মোটামুটি আমার মসজিদে, আমার বাড়ির আশেপাশে ওয়াজ করে মোটামুটি কান্দন থামাইছি, অনেক কষ্ট করে থামাইছি। কাঁদবেন তো নামাজে কাঁদবেন, কাঁদবেন মুনাজাতে কাঁদবেন, কাঁদবেন কোরআন তিলাওয়াত করে কাঁদবেন, কাঁদবেন কবর জিয়ারত করার দিনে কাঁদবেন। কথা কন। কাঁদতে তো নিষেধ নাই, কিন্তু সাউন্ড হবি না, মার হবি, সাউন্ড হবি না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, শোক আছে, কষ্ট আছে। একটা লোক মারা গেলে কষ্ট পেতেই পারে, স্বাভাবিক বিষয়। চিল্লাবার লাগে, এত সাউন্ড কে আপনার গলার? কি করছে? কান্নান দেখে দিলাম না, টের ভাও নাই, পরে ভিডিও দেখিস। হয়েছে আমার বাজানেরা, এই আয়ু সুস্থ আছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করে। এগুলো ধন সম্পদ কাইরা নিয়ে হলো না। আপনি একটা বার বলেন আমি ওর দেহের ভিতরে ঢুকবো, আল্লাহ ডেকে বলে তারপরেও পারবি না, আমার আয়ুব আমারে ভুলে যাবে না। শয়তান ডেকে বলে আল্লাহ শরীরটা ভালো আছে, এই জন্য আপনার শুকরিয়া আদায় করে। অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে শয়তান রে, আমার আয়ুব আমারে কখনো ভুলে যাবে না, যা চলে যা, দিয়ে এলাম অধিকার। এইবার আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল। ঘা 1 নয় 2 নয়, 18টা বছর আল্লাহর পয়গম্বর অসুস্থতায় জীবন যাপন করতেছেন। কত বছর? 18 বছরের স্বামী অসুস্থ। এরপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরী ফেলায়া গেল না, সুলাইমান রে দিলেন আল্লাহ। তখতে তাকাব্বরি আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ রহিমা সুন্দরী। মারহাবা কম। স্বামী কত বছর অসুস্থ? 18 বছরের স্বামী অসুস্থ। এরপরে স্বামীরে ফেলায় গেল না, স্বামীর সেবা যত্ন করলো। এখনকার যে মা বোন 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, সেবা করে না আরো বেশি করে মারে? এ কথা কন নাকি আপনারা? স্বামীক মারার যুগ আসেনি?
পরকিয়া প্রেম করে স্বামী ঘুমের ট্যাবলেট খেলে সাথে বিষ খেলে মারছে, মারেনি? স্বামী মারিয়া টুকরো টুকরো করে খাটের নিচে রেখে ওই খাটের ওপরে পর পুরুষক নিয়ে জিনা করছে। এরকম বেয়াদব নারী পুরুষ আছে না? না, ওইরকম প্রতিভক্তি নারী পাবেন? এখন যদি স্বামী 6 মাস 1 বছর অসুস্থ থাকে, এখনকার বইয়ের যে ব্যবহার, ধরেন তো ঔষধটা খায় একটু উদ্ধার করেন, মেলা কাজ পড়ে আছে, বাপরে বাপ, মরণের অসুখ আছে, মরেও না, ঔষধও খিলাবি, মরণের দোয়া পড়বি। এরকম বউ অবশ্য তারাসে নাই, এটা তারাস নাই, উল্লাপাড়া সিরাজগঞ্জ তারাসে নাই। কন এরকম অনেকের বউ আফসোস করে না? মরণের রোগ ধরছে, 1টা বছর আমার জ্বালাইয়া খাচ্ছে, জ্বালাইয়া খাচ্ছে। 1 বছর স্বামী অসুস্থ, কয় বছর? আর এরই মধ্যে বলে ওর জ্বালা বেড়ে গেছে। তার মানে ওই ফেলে আর একটা স্বামীর বিয়ে করবে পারছে না, এই জ্বালা, অন্য কিছুই না। কারণ এই যুগে যদি কোনো স্বামী 18 বছর অসুস্থ থাকে, আমার মনে হয় ওই স্বামী 18 বছর পর সুস্থ হয়ে দেখবে ওই বউ অন্য কারো ঘরে যায়, 4-5টা বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে গেছে। কারণ জামানা যে ভাই, কথা কন না? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে, আছে না? নাই? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর, কোন দিকে যাবেন? সব দিকে ওদের পাওয়া, সব দিকে। আইয়ুব আলাইহিস সালাম 18